নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এসেছি একটু বাগান পরিদর্শন করতে। আমার বাগানের গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখেছেন? এগুলো কয়েকটা একজনের বাড়ি থেকে এনে বসানো ডগা। এত দারুণ হয়েছে। আজকে সকালে রান্না বলতে তেমন কিছু নেই। আজকে তো শনিবার আর আজকে একটু বড় ঠাকুরের বারও আছে। তো আজকে একটু আখের রস কিনেছি, আখের রস খাচ্ছি আর সাথে একটু চাউমিন বানিয়েছি। সেটাই আরোহীর বাবার টিফিনে তুলে দিয়েছি। এখন বাজে প্রায় 10:30টার মতো। আমি স্নান টান সেরে পুজোও সেরে নিয়েছি। এবারে রেডি হয়ে আমি বেরাচ্ছি একটু পুজো দিতে। তবে আরোহী আমার সাথেই যাবে। যে আমি একদম রেডি হয়ে গেছি আর ফলের একটা ব্যাগ নিয়েছি। আজকে আর আলাদা করে কোনো সিন্নি ডালা করিনি। চলুন মায়ের কাছে এসে গেছি, ঠাকুরমশাই এসে গেছে। তবে হ্যাঁ, একটু অপেক্ষা করেছি বসে, তারপরে ঠাকুরমশাই এসে মন্দিরটা খুলেছেন। তারপরে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরেই একটু চাউমিনটা গরম করছি। আসলে আমি তো স্নান করেই চলে গিয়েছিলাম, আমার টিফিনটা খাওয়া হয়নি। আর এই যে দেখুন, চিনি অনেকক্ষণ থেকে মামা করে নাকি ডাকছিল, যদিও আরোহীর সাথে খেয়েছে, আরোহী বাড়িতেই ছিল, তাও আবার আমার সাথে খাবে। এই দেখুন কেমন করে সবজিগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে। হালকা করে একটু গরম করে নিলাম, নাহলে সেই সকালে হয়েছে তো একদম ভালো লাগবে না। ওপর থেকে একটু লেবু, শসা আর একটু সস দিয়ে নিয়েছি। ব্যাস একদম রেডি। দেখি যতটা খেতে পারি খাবো, তারপরে আবার আরোহীকে দিয়ে দেবো। ওরা আবার বিকালে আজকে আছে ক্যারাটে, ওখানে যাবে ক্লাস করতে। আজকে যেহেতু পড়াও ছুটি, স্কুলও ছুটি, তো শুধুমাত্র একটাই ক্লাস আছে, তো একটু বিকাল বিকাল বেরিয়ে যাবে। তো আজকে সন্ধ্যাবেলা আরোহীর বাবা এসেই দেখুন কাজে লেগে পড়েছে। আজকে যদিও শনিবার, একটু তাড়াতাড়ি চলে এসেছে, রেস্ট না নিয়েই কাজে লেগে পড়েছে। আর আমি এদিকে সন্ধে দেবো, তাই রেডি হচ্ছি। আজকে তো শনিবার, মায়ের আরতি করতে হবে, তাই চলুন সন্ধেটা দিয়ে দিই আমি। আর ওদিকে উনি যেটুকু মাটি ছিল সেই মাটিটুকুই ওখানে চেলে দিচ্ছে। মায়ের আরতির জন্য আমি প্রদীপ জেলে ফেলেছি। আমার এদিকে সন্ধেটা দেয়া হয়ে গেছে, প্রদীপ জেলে ফেলেছি আর একটু কাঁচা গল্লা দিয়ে মাকে আজকে ভোগ দিয়েছি। আজকে একটা কাঁচা গল্লা মায়ের হাতেও দিয়ে এসেছি মন্দিরে। চলুন মাকে একটু আরতিটা করে নিই। ওই দেখুন অনেকটা মাটিটা ড্রেসিং করা হয়ে গেছে, তবুও এখনও অনেকটাই বাকি আছে। আর আরোই এখনও আজকে ফেরেনি মামার বাড়ি থেকে। যেহেতু পরীক্ষা হয়ে গেছে, তাই ওখানেই কিছুটা সময় আড্ডা মারতে বসে গেছে ক্লাস করে আসার পরে। আজকে খাবার দাবারও তেমন কিছু নেই করার। সকালে যেহেতু চাউমিন হয়েছে আর গোটা কয়েক রুটি হবে, আর ওর বাবা বললো দুধ দিয়েই রুটি খেয়ে নেবে আজকে। আবার যেহেতু এত কষ্ট করে খাটাখাটুনি হচ্ছে, তো একটু ক্যালসিয়ামের তো অভাব হতেই পারে, তাই না? তো চলুন আজকে আমি রাতে একটু মুড়ি খাবো অল্প করে। কয়েকদিন ধরে দেখছি রুটিটা খেলে আমার প্রচণ্ড গ্যাস হচ্ছে, তাই আজকে একটু মুড়ি নিয়ে নিয়েছি। আর এই চানাচুরটার মধ্যে কোনো মসুর ডাল নেই, তাই এই চানাচুরটা দিয়েই মুড়িটা মাখাচ্ছি। আর একটু কাঁচা লঙ্কা তেল দিয়ে দিয়েছি মুড়িটার মধ্যে। তো একটু শুকনো খাবো, তারপরে একটু জল দিয়ে খাবো। তো প্রথমে একটু শুকনো শুকনো খেয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে খাবো। আর আমার খাওয়া দেখেই চিনি চলে এসেছে দেখুন আমার পাতে। ও সত্যি যেখানেই থাক না কেন, যেই খেতে বসুক না কেন, ও তার কাছে এইভাবে চলে আসে। আজকে সকালেও কিন্তু যখন আরোহীর বাবা মুড়ি খাচ্ছিল, তখন তার পাতে এরকমভাবে বসে বসে খেয়েছে। আর এখন বসেছে আমার কাছে, তবে কিছুই খেতে পারবে না, শুধু ঝুড়ি ভাজাগুলো ছাড়া। আজকে আরোহী আবার সন্ধ্যাবেলা একটা কাজ নিয়ে বসেছে, এটি স্কুলের হাতের কাজের কাজ। তো এটা একটা ফুলদানি করবে এইটার মধ্যে, তো সেটাও কাগজ কেটে কেটেই করবে। তো আজকে জাস্ট পিকচারটা বানিয়ে নিচ্ছে, কাল থেকে ফুলগুলো এর মধ্যে লাগাবে। চলুন দেখি আরোহীর বাবা এখনও কাজ করছে। এখন বাজে প্রায় 8:30টার মতো হয়েই এসেছে, আর সামান্যটুকু মাটি আছে ড্রেসিং করতে, তো ওইটুকুই করলে হয়ে যাবে। তবে আমি আর বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারছি না, প্রচণ্ড কুয়াশা পড়ছে, মানে হিমটা তো পড়ছে বলুন, আর বেশ ঠান্ডাও আছে আজকে। উনি কাজ করছে তাই ওনার গরম হচ্ছে, কিন্তু আমি তো দাঁড়িয়ে আছি, তাই আমার বেশ শীত করছে। চলুন এবারে ঘরে যাই। চিনিকে রেডি করে দিয়েছি ঘুমোবার জন্য। তো ফ্রেন্ড, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।